আচ্ছা আম্মু, তুমি তো আমাকে বললা যে আমরা ঘুরতে আসব। তুমি তো ঘুরতে নিয়ে এসে আমাকে একটার পর একটা ড্রেস শাড়ি দিতেছো শুট করার জন্য। ঢাকাতেও শুট করি, এখানে এসেও শুট করি, তাহলে ঘুরবোটা কখন? দিশা আমাকে প্রশ্ন করতেছে, কারণ দিশাকে আমি বলছি যে আমরা ঘুরতে যাব, অনেক মজা করব। এখন ওর কাছে হচ্ছে শুট করাটা কাজ মনে হয়, যার যেটা প্রফেশন। তো ও আমাকে এটাই বারবার বলতেছে, আচ্ছা আম্মু আমি তো ঘুরতে আসছি, বাট আসার পর তো তুমি আমাকে তারপর একটা ড্রেস শাড়ি দিতেছে শুট করার জন্য। আমি ওকে বললাম আমরা কাজও করব, ঘুরবো, দুইটা একসাথে করব। যাই হোক, দিশা কিন্তু কাজ করতে অনেক বেশি পছন্দ করে, সে ব্যস্ত থাকতে অনেক পছন্দ করে। কথাগুলো সে মজা করেই বলতেছিল। তারপর আমি দিশাকে বলছি তাহলে আমি শুট করব না। আরে আম্মু, না না না, আমি মজা করতেছিলাম, তুমি তো আমাকে বলতেছো যে আমরা ঘুরতে যাব, কিন্তু এখানে এসে তুমি একটার পর একটা শুট করতেছো, আমাকে শুট করাচ্ছ। আবার বলতেছি ঈদের মধ্যে তো তুমি 15 দিন আমাকে কোনো কাজ করাও নাই, শুট করাও নাই আমাদের পেজে, এই জন্য এইটা হচ্ছে সুদে আসলে একদম করিয়ে নিচ্ছ। যাই হোক, আমি হচ্ছে এবার টাঙ্গুয়ার হাওরে আমার পেজ পপস কালেকশনের এত এত শাড়ি ড্রেস নিয়ে গেছিলাম, তার থেকে হচ্ছে আমি 70% শুট করতে পারছি, বাকিগুলো করতে পারিনি। তো আমাদের শুধু ঘুরলেই হবে না, কারণ এটা আমাদের প্রফেশন, আমাদের কাজ করতে হবে। যেহেতু আমি একটা বিজনেস করি, আমার বিজনেসের প্রমোশন করতে হবে। আমি দেশে থাকি, দেশের বাইরে থাকি, যেখানেই যাই আমি কিন্তু হচ্ছে আমার পেজের শাড়ি বলেন, আমাদের বিজনেসটা হচ্ছে মেইন এবং আমাদের কাজটা হচ্ছে মেইন। সো এই শাড়িগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের পপস কালেকশন পেজে। আর দিশা যে শাড়িটা পরেছে এটা কিন্তু একদম নিউলি নিয়ে আসছে আমরা। এটা হচ্ছে তাঁতের একটা শাড়ি। আর আমার একটা জিনিস ভালো লাগে যে আমার ফ্যামিলির সবাই অনেক বেশি সাপোর্ট করে আমাদের বিজনেসের ব্যাপারে, শুটের ব্যাপারে। তো এই ব্যাপারটা আমার অনেক বেশি ভালো লাগে। আর দিশা এই বয়সে এত এত কাজ করতেছে, আমাদের সবাইকে সাপোর্ট করতেছে, আমাকে সাপোর্ট করতেছে। তো এটা আসলে অনেক বেশি ভালো লাগার। আর দিশা অনেক বেশি পছন্দ করে শুট করতে বলেন, কাজ করতে বলেন, সে অনেক বেশি প্রফেশনাল। আমি যাওয়ার আগে বলছিলাম যে দিশা আমি বেশি কাপড় নিব না শুট করার জন্য, অল্প কয়েকটা নিব। ও নিজে থেকেই বলবে যে না আম্মু নাও নাও, যদি ভালো লাগে আমি করব। তবে আমি দিশার উপর কখনো কোনো ব্যাপারে প্রেশার ক্রিয়েট করি না। আগে ওর পারমিশন নেই, ওকে বলি, ওকে জিজ্ঞেস করি তুমি কি করবা এই ড্রেসটা পরে শুট, বা এটা কি তুমি চাও করতে। যখন দিশা বলে হ্যাঁ আম্মু আমি করব, তখন দিই। যেমন আজকের এই লাল শাড়িটা ও নিজে থেকে বলছে যে যেহেতু হাওড়ে যাবো আম্মু, তুমি একটা সাদা এবং লাল কম্বিনেশনের শাড়ি নাও, আমি এটা পরে একটা ডান্স করব এবং শুট করব। সেম কম্বিনেশনের শাড়ি আমার পেজে আছে, বাট তারপর আমি একটু ডিফারেন্ট ভাবে শাড়িটা নিয়েছি, যেহেতু আমার মেয়ে চেয়েছে এটা পরে একটা শুট করতে। দেন দিশা এটা পরে সুন্দর একটা ডান্স কাভার করেছে, এটা আমি আমার পেজে আপলোড করব, দেখতে পারবেন। শাড়িটা আসলে অনেক বেশি সুন্দর। সো যাদের যাদের ভালো লাগবে তারা অবশ্যই শাড়িটা আমাদের পেজ পপস কালেকশন থেকে অর্ডার করে ফেলবেন। শাড়িটা অসম্ভব সুন্দর, দিশাকে পরার পর অনেক বেশি ভালো লেগেছে। আপনারা যেই পরবেন আপনাদের